ক্যামেরার সামনে কেন আসছেন আপু? আস- বলেন। আসছি ভাই একটা ভালো মানুষের জন্য, একটা জীবন সঙ্গীর জন্য, যে আমার দায়িত্ব নিয়ে সারা জীবন পাশে থাকবো, দুবেলা ডাল ভাত খাইতে পারবো। আমি চাই এরকম একটা মানুষ, যে বয়স হোক বুড়া হোক তাতে কোনো সমস্যা নেই। সে যদি আমার দায়িত্ব নিয়ে সারা জীবন পাশে থাকে, দুবেলা ডাল ভাত খাইতে পারে, আমি আশা করি তার সাথে আমি সারা জীবন থাকবো, সে আমার পাশে সারা জীবন থাকবে। আচ্ছা, আপনার মা বাবা আছে? আমার মা আছে, আমার ছোট একটা ভাই আছে, আমার একটা বোন আছে। বাবা নেই? না, বাবা কি হয়েছে? অনেক আগে চলে গেছে গা। চলে গেছে ছোট থাকতে আপনাদেরকে চলে রেখে? গেছে গা। আচ্ছা, তো লেখাপড়া করেছেন? না, লেখাপড়া করতে পারিনি। ছোটবেলা ধরে বাসা বাড়িতে কাজ করে খাইতো, লেখাপড়া করতে পারিনি। আচ্ছা, বাসা বাড়িতে কাজ করেন। তো এই যে মনের মানুষের জন্য আসছেন ক্যামেরায়, ক্যামেরার সামনে কেন? আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর, ন্যাচারাল সুন্দর, যেটা অনেকে বলে যে মেকআপ করে, হয়তো অনেকে মনে করবে যে মেকআপ করে আসছে, কিন্তু না না, আপনি তো আমার খুব কোনো সুন্দর। মেকআপ মেকআপ নেই। হ্যাঁ, তো আমরা সাধারণ মানুষ, সাধারণ ভাবেই আসছি, হ্যাঁ, বুঝছেন, আমাকে কোনো মেকআপ নেই। আচ্ছা, না আসছি, মনে করেন এভাবে তো আর মানুষের সারা জীবন চলে না। মানুষের একটা তো একটা, যাই হোক, একটা আশা ভরসা আসে মানুষ। হুম, সারা জীবন তার একভাবে চলতে পারে না, একটা জীবন সঙ্গীর জন্য আসছি। যে ভালো একটা মানুষ যে আমার পাশে থেকে ডাইল ভাত খায় সারা জীবন পাশে থাকবে, এই আচ্ছা, কারণে আসা। আচ্ছা, এই জন্য আসছেন তো। আপনাকে তো এমনি মানুষ নিয়ে যাওয়ার কথা, যে সুন্দর আপনি। নিয়ে তো যাইবো, কিন্তু এখন তো মনে করেন টাকা পয়সা যৌতুক ছাড়া তার বিয়ে শাদি করে নাই, কারণ যৌতুক ছাড়া আমাকে তো সেইরকম যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই। হুম, অনেক প্রস্তাব পাইছে, কিন্তু যারা টাকা পয়সা চাই দেখে আমি পছন্দ করিনি। মা দিতে চাইছে, হুম, আমি বইতে চাইনি, কেননা যে টাকা পয়সা লাগবে আমাকে তো সে সামর্থ্যটা নাই যে করতে হইব। এই আচ্ছা, কারণে বলছি যে যে যৌতুক ছাড়া যে বিয়ে শাদি করবে, প্রবাসী ভাইরা হোক, বাংলাদেশি ভাইরা যেই হোক, পাশে দাঁড়াইব, দায়িত্ব নিব। আমি চাই তার পাশে সারা জীবন থাকবো। তার পাশে থাকবেন আপনি সারা জীবন। আচ্ছা, তো আসলে আহ, এখনকার দিনের মেয়েরা তো বেশিরভাগ বয়স্ক লোক সে চায়, কি কারণে সেটা একটু আমি বলেন। ইয়াং বয়সের লাগ ভাই পছন্দ করি না, চাই একটু বয়স্ক মানুষ, কেননা সে আমার দুঃখ কষ্ট বুঝবো, সারা জীবন পাশে থাকবো। এই কারণে যে বয়স্ক মানুষের কষ্টটা বুঝছে, আচ্ছা, এই যে বুঝছেন। বয়স্ক লোক কি কারণে, মানে ইয়াং বয়সের আপনি? আছে না, অনেকে বলে যে টাকার কারণে, সে কারণে, আমার ওইগুলির কারণে না। আমি চাই একটা বয়স্ক মানুষ, যে 50-60 বছর বয়স হলে আমার কোনো সমস্যা নেই, কেননা সে আমার দুঃখ কষ্ট বুঝে সারা জীবন পাশে থেকে আমার কষ্টটা বুঝবো। আর ইয়াং বয়সের লোক তো সেটা করবো না। হয়তো আজকে একটা সংসার করলো, একটা সম্পর্ক করলো, একটা বাচ্চা কাচ্চা হইলো, আরেকটা মেয়েরে ভালো লাগলো, ফালাতে চলে গেলো গায়ে, এটা তো ঠিক না। এই কারণে আর কি, যে চাই এখন বয়স্ক মানুষ, কেননা সে আমার দুঃখ কষ্ট বুঝবো, সারা জীবন পাশে থাকবো, এই কারণে। আচ্ছা, এই কারণে চাচ্ছেন বয়স্ক মানুষ। আচ্ছা, এই যে বয়স্ক মানুষ পাইলে আপনার, মনে করেন, আপনি কি সুখে শান্তিতে থাকবেন মনে হয়? আপনার কি মনে হয়? এখন যেভাবে আল্লাহ রাখে, এখন যে দুই বেলা ডাইল ভাত হোক, যাই হোক, আল্লাহ খাওয়ার পাশে সারা জীবন থাইকা দুই বেলা ডাইল ভাত খাই, পাঁচ ওয়াক্ত নামাজ রোজা করার সুযোগ পাবো, পরের বাসা যাতে কাজকর্ম করতে না হয়। এই কারণে কি আসছি, মানুষ কি সারা জীবন বাইসা থাকে, মরতে তো হইব। এই কারণে আজকে আসছি, যে বাকিটা জীবন যাতে তার ছিলাতে পাঁচ ওয়াক্ত নামাজ রোজা করে যাইতে পারি, তার ছিলা দুই বেলা ডাইল ভাত খাই মজা মজা থাকতে পারি, এই কারণে। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? ওই যে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর মধ্যে, ওটা তো করলে সেই ফোন নাম্বার আপনি বলতে পারেন? না, নাম্বারটা বলতে পারবো না, আমি লেখাপড়া করেছেন? লেখাপড়াও করতে পারি না। ও এমনি আচ্ছা। আছে আমি। বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, নিবেও না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শাদীর দায় দায়িত্ব